হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হরিপুরান গালি ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? যেহেতু আমার বিয়ে শপিং থেকে সবাই ভাবছিলেন আমার বিয়ে, আসলে সেটা আমার বিয়ে না, আমার চাচাতো ভাইয়ের বিয়ে। আজকে ওর হলুদ নাইট, তো হলুদে আমরা যেহেতু মেয়ের বাসায় যাবো, এই জন্য আমাদেরকে রেডি হতে বলা হয়েছে। আমরা রেডি হওয়ার কথা ছিল বিকাল 3টায়, কিন্তু আমাদের রেডি হইতে হয়ে গেছে বিকাল 5টা। বুঝতেই পারেন মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, এই জন্য আমরা বেরিয়ে পড়লাম ভাইয়াদের বাসার উদ্দেশ্যে। আমি তোমার তিয়াশা সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছি। এখন আমরা গাড়িতে উঠে বসছি তাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমাদের মুরব্বীরা আমাদেরকে বিদায় দিয়ে দিচ্ছে, আমরা বেরিয়ে পড়লাম। একটু বিকাল মানে 5টা একটু পরে রোদ ছিল, তখনই বেরিয়ে পড়েছি। তার মাঝে রাকিব ভাই আমাদের যেটা কিট কেটে নিয়েছিল, এর মাঝে মাহিম একটা ভাগ বসিয়ে দিয়েছে। তো আমরা রানীশঙ্কর পীরগঞ্জ পার হয়ে তারপরে যাব, যেহেতু আমাদের ভাবির বাসা জয়নন্দ বীরগঞ্জের পাশেই। তো আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি, টুক করে যাচ্ছি আস্তে আস্তে সবাই মিলে মজা করতে করতে। কিন্তু একটা সমস্যায় গাড়িতে কোনো গান ছিল না, গান বাজতেছিল না। তো অবশেষে আমরা জয়নন্দ বাজারে পৌঁছে গেছি। এই বাজারটা পার হয়ে ভাবির বাসাও পৌঁছে গেলাম। যেহেতু বিয়ের গেট অনেক বড় ছিল, তার জন্য আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকে পড়েছি। অনেক সুন্দর করে গেটটা সাজানো ছিল, অনেক লাইটিং ছিল, সুন্দর লাগতেছিল, ওয়েল ডেকোরেটেড। অর্ধেক রাস্তায় যাওয়ার পরে আমরা নেমে পড়লাম, এখন বাকিটা আমরা হাঁটে হেঁটে যাবো। হেঁটে হেঁটে যাচ্ছি গুটি গুটি পায়ে, সবাই মিলে মজা করতে করতে। ইতিমধ্যে আমরা প্যান্ডেলের ভিতরে পৌঁছে গেলাম। এখানে একপাশে হলুদ স্টেজ ছিল, একপাশে বসার জন্য জায়গা ছিল। প্যান্ডেলের ভিতর দিয়ে তাদের বাসায় যাওয়ার রাস্তা। তো বাসার ভিতরে আমরা ঢুকে পড়তেছি, যে আমাদের একমাত্র ভাবি, আজকে 2 মাত্র হয়ে যাবে। বাসার ভিতরে ঢুকে পড়লাম। বাসাটা অনেক সুন্দর করে সাজানো ছিল, ওয়েল ডেকোরেটেড ছিল। যেহেতু অনেক মানুষ ছিল, এই জন্য একটু অগোছালো ছিল আর কি। তো বসার রুমে আমরা সবাই মিলে বসে পড়লাম। এদিকে বর বিয়েতে এত এক্সাইটেড, এত খুশি খুশি, সবার চলতে হ্যান্ডশেক করছে এবং দুলা ভাইয়ের সাথে কোলাকুলি করতেছে, কারণ দুইজনই সাদিকার লাড্ডু খাবে আজকে। আচ্ছা, তারপরে মিম ভাইয়াকে বলতেছিল তার বিয়ের জন্য কতটা এক্সাইটমেন্ট, কতটা হাসি খুশি। সে বলছে আমি এতটা খুশি। তারপরে আমাদেরকে না খেতে বসার জন্য বলা হলো, আমরা খেতে চলে এসেছি। এদিকে নতুন দুলা ভাই আর আপুর কি প্রেম, কি ভালোবাসা। আমাদের ভাবে শুধু লজ্জা পাই। এদিকে আমরা বসলাম, বসে ছেলেরা বসছিল। তারপর নাস্তা চলে আসলো। নাস্তায় ছিল পায়েস আর মিষ্টি। মিষ্টিটা আমি হাত দিয়ে খেয়ে ফেলেছি ততক্ষণে চামচ আসার আগে। তারপরে পায়েস খেলাম। খাওয়ার পরে আবার আমাদের প্লেট দেওয়া হলো নতুন করে। তারপরে ভাত যে ছিল, খাসি মাংস, গরুর মাংস, ডিম, রোস্ট, সালাদ, বুটের ডাল। এদিকে বড় আর বউ প্রেম করছে। বুটের ডাল, জর্দা পোলাও, মাছ, ডিম এসব ছিল। বড় আর বউ কি ছবি তুলবে, তারাই ছবি তুলতেছে। আমাদের খাওয়ার পরে আমরা চলে আসলাম স্টেজে। ভাইয়া আর আপু ছবি তুলতেছে তার ফ্যামিলির সাথে। এরপর একটা এন্ট্রি ভিডিও নেওয়ার খুব চেষ্টা হচ্ছিল, কিন্তু বারবার স্পয়েল হয়ে যাচ্ছিল। এটা 3 থেকে 4 বার এই ভিডিওটা নেওয়া হয়েছে, কিন্তু বারবার ওই একই হয়ে যাচ্ছে, হচ্ছে না। ভিডিও নেওয়া শেষে ভাবি ওই স্টেজে উঠে পড়লো, ভাইয়া আর ভাবি আবার একসাথে উঠে পড়লো। তারপরে আমরা বাড়ির সবাই মিলে গেলাম, যারা আমরা গিয়েছিলাম ভাবির বাসায়, ছবি তুলে নিলাম। সবাই ছবি তোলার পর প্রথমে মেয়েরা ছবি তুললাম, তারপরে আবার ছেলেরা ছবি তুললো। ছবি তোলা ছেলে দুই ভাবি একসাথে বসে ছবি তুললো এবং ভাবি মিষ্টি খাইয়ে দিয়ে টাকা দিলে। এরপর আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে বাসায় আসার উদ্দেশ্যে। বড় বেরিয়ে পড়েছে মোটরসাইকেল নিয়ে। এদিকে রাস্তায় দুলাভাই আমাদেরকে ঠান্ডা খাওয়ালো। তারপরে আমরা রানীশঙ্কর ঠাকুরগাঁও পার হয়ে বাসায় চলে আসলাম। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।